ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল 7:30টা পর্যন্ত ছিল প্রচারণার শেষ সময়। তবে প্রচারণা শেষ হলেও আসন্ন নির্বাচন ঘিরে উত্তাল রয়েছে নির্বাচনী মাঠ। দেশের বিভিন্ন এলাকায় ঘটেছে নির্বাচনী সহিংসতা। প্রার্থীদের অস্থায়ী অফিস ও নির্বাচনী ক্যাম্পে দেওয়া হয়েছে আগুন। মূলত বিএনপি, জামাত ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে পটুয়াখালীর বাউফল, ভোলা সদর এবং শেরপুরের মতো এলাকায় বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত 11 ডিসেম্বর থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অন্তত 321টি সহিংস ঘটনা ঘটেছে। ঘটনায় এখন পর্যন্ত 5 জন নিহত সহ আহত হয়েছেন কয়েক শত মানুষ। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে এসব ঘটনায় হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। প্রচারণার শেষ দিনে নেত্রকোনা, বরগুনা, কুমিল্লা, বগুড়া, ঝালকাঠি, বরিশাল, গাজীপুর ও লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে পটুয়াখালীর 3 আসনের বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের অস্থায়ী নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই দিন বান্দরবান শহরের হাফেজখোনা এলাকায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী প্রচারণা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বান্দরবনে এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করতে আছে। সেজন্য আমরা প্রশাসনের কাছে বিনীত আবেদন অনুরোধ জানাইতেছি যে সুস্থ তদন্ত করে সেদিন আমরা বিচার চাই। এদিকে ভোটে টাকা বিতরণের অভিযোগে বগুড়ায় বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ 2 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও ভোটের আগে আগুন দেওয়া হয়েছে ভোট কেন্দ্রেও। সোমবার রাতে নেত্রকোনার সদর উপজেলার 4টি ভোট কেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়া হয়। এতে পুড়ে যায় বুথ কেন্দ্রে থাকা বিভিন্ন সরঞ্জাম। প্রশাসন বলছে সারা দেশে প্রায় 24,000 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নাশকতা ঠেকাতে মঙ্গলবার থেকে সারা দেশে প্রায় 9,70,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কেন্দ্রে বডি অন ক্যামেরা, ড্রোন এবং সিসিটিভি ব্যবহার করা হচ্ছে। এছাড়া কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সব ধরনের যান চলাচলের উপর।